আপনাদের ধৈর্য মনোযোগ সবটাই আমাকে বিমোহিত করেছে। কেন তকবীরের কিছু নয়, আমি তকবীরের কিছু বলি নাই। যাই হোক, আমি ভূমিকাও বলবো না, কিচ্ছু বলবো না, হুজুরদের মতন আমি খুতবাও দিতে পারবো না। সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে দু চার কথা বলেই বিদায় নিচ্ছি। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের এই শতক নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নিয়া হিফজুল কোরআন মডেল মাদ্রাসা ইতিমখানা ও জমিদাতা মরহুম মাকবুর মোহাম্মদ আনিস মিয়া সাহেবের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে ও অত্র এলাকার আনাচে কানাচে যে সকল মুসলমান মুমিন বান্দারা শায়িত আছেন, সকলের অনুসরণে রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এই সম্মানিত 17তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ফিরজাদা ডাক্তার মোহাম্মদ মাসুক মিয়া ফির সাহেব তেরকান্দি দরবার শরীফ, সভাপতি হাফেজ মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেব ইমাম ও খতিব দরগা জামে মসজিদ শতক, সহসভাপতি মোহাম্মদ মিলন মিয়া সাহেব শতক মোল্লাইবাড়ি, প্রধান অতিথি থেকে ধরে এই পর্যন্ত যারা আলোচনা করেছেন, আরও যারা করবেন, এবং আজকের এই প্যান্ডেলে বিশেষ করে যারা ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন ধৈর্য সহকারে, আর মাইকের আওয়াজ যতদূর যাচ্ছেন যারা ঘুমের থেকে শোনার চেষ্টায় মনোযোগী হয়ে আছেন, সকলের উদ্দেশ্যে আমি গুনাহগারের পক্ষ থেকে সালামটুকুন ফেরত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই বলছি আমি আলোচক নই, তবে আমি একটি যদি করে যেতে পারি আপনাদের কাছে আমি খুব খুশি হব। আমার মনে হয় আমার পাশে যিনি বসে আছেন তিনি আলোচনার জন্যই, ওনাকে রেখে আমি কথা বলবো এটা বেয়াদবি হচ্ছে। ওনার আলোচনার খুরাকটা শুরু। আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, আপনারা ও আদা দেন, আমার অনুরোধটা রাখবেন কিনা, আপনারা রাখবেন কিনা? রাখেন যদি দয়া করে একটু দাঁড়ান তো দেখি, এইভাবে একটু দাঁড়ান প্লিজ, দাঁড়ায় যান, একটু একটু দাঁড়ান দয়া করে। আপনারা আসেন, সামনে আসেন, সামনে আটটা আসেন, আটটা আসেন, বেয়াদবি মাফ করে আটটা আসেন। আপনারা হেঁটে হেঁটে আসেন, হেঁটে হেঁটে আসেন, কারণ বসেন প্লিজ, বসে যান। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি হয়ে গেছি। হুজুরা ডেকেছেন আপনাদেরকে একত্রিত হওয়ার জন্য। এটা হাদিসের আলোকে মধ্যখানে যেন ফাঁক থাকে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমরা মসজিদে জামাতে নামাজে দাঁড়াই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন, ওই যে রাসূলকে নিয়ে এতক্ষণ আলোচনা হয়েছে, রাসূলের মর্যাদা আমি কি বলবো, হুজুরা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজে দাঁড়িয়ে আমি সামনে যেভাবে দেখি আল্লাহর কসম আমি পিছনেও এইভাবেই দেখছি। তোমরা কে কোথায় কাতারে কোন স্থানে শূন্য রেখেছো, ফাঁক রেখেছো, তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। তোমাদের পাকের মধ্যে, প্রতিটি পাকের মধ্যে শয়তান ভেড়ার বাচ্চার রূপ ধারণ করিয়া দাঁড়িয়ে আছে। তোমরা যখনই নামাজে দাঁড়াবে মনোযোগী হবে, সে তখন ওসওয়া দিয়া তোমাদেরকে নামাজ থেকে গাফিল করে দেওয়ার চেষ্টা করবে। সুবহানাল্লাহ। আমি আলোচনা শেষ করে ফেলছি এই কথাটা। আমি যাই হোক, এটা উদ্দেশ্য ছিল না। আচ্ছা, শয়তান কয়টা? ইমানের সাথে বলবো, শয়তান কয়টা? একটা। রাসূল বলেন গভীর মনোযোগ। আচ্ছা, একটা উদাহরণস্বরূপ বলি এই কথাটা বলার আগে। একটু আপনি অধৈর্য হবেন না। আপনার ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, ইয়েস ইয়েস, আরো সব কে আসবেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি তো বয়ে মরছি, কারণ মৌলানা তো না, আমি তো ওনার ভয় পাচ্ছি। উনি আমার বন্ধু মানুষ, উনিও আমার চিনতেন আর রূপ পরিবর্তন। যাই হোক, আপনারা রং পরিবর্তনের কথা বলছিলাম না, যে বাজারে তো অনেক মার্কেট আছে ডাক্তার সাহেব, ঔষধ কোম্পানি অনেক লোক আসে, কয়েকটা ভ্যাকসিন, হ্যাঁ, এরপর স্কয়ার, যেগুলোর নামি দামি কোম্পানিগুলো আছে।
এরা কিন্তু যেভাবে তাদের কালার থাকে, যা থাকে, তারা ঠিক শুরু থেকে যেভাবে ছিল এখনো ঠিক এভাবেই আছে, শেষ পর্যন্ত একইভাবে থাকবে, ঠিক কিনা? এটা পরিবর্তনও না। কিন্তু এটাকে নকল করার জন্য যারা বের হয়, নকলকারীরা দ্রুতই কি কালার পাল্টায় কিনা? পাল্টায় কিনা? আপনারা প্লিজ, আপনারা দয়া করে বলুন, কালার পাল্টায় কিনা? কালার পাল্টায়। আমাদের মুসলমানদের জগতে হোক, ইসলামের জগতে হোক, ইসলামেরও একটা বড় শত্রু আছে কিনা? আর প্রথম শত্রু হচ্ছে ইবলিস, শয়তান, ঠিক কিনা? সে কিন্তু বহু রূপ ধারণ করতে পারে, তার রূপের কোনো সীমা নাই। শুধু একটা রূপ ধারণ করতে পারে না। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন রূপ ধারণ করতে পারে না, পারবেও না, আর সব রূপ ধারণ করতে পারে। যেমন একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠে বসে আছেন আল্লাহর ধ্যানে, হঠাৎ উপর থেকে একটা আওয়াজ আসছে যে আব্দুল কাদের, তুমি আমাকে দেখার জন্য অনেক সাধনা করেছো, অনেক পরিশ্রম করতেছো, আমি স্বয়ং আল্লাহ এখন তোমাকে দেখার জন্য আসছি, তুমি উপর দিকে থাকাও। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খতার আওয়াজটা শোনার পর তিনি ঠিক উপরের দিকে থাকায় দেখেন তানের এই যত দূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর পর্যন্ত নূরে নূরান্বিত হয়ে গেছে। আরে না, সব জায়গায় বুঝা সুবহানাল্লাহ, আমি কইছি নি কোন আপনারা সুবহানাল্লাহ বলতে, মানে সব নূরে নূরান্বিত হয়ে গেছে। তিনি তাকায় বললেন, ভাবলেন আল্লাহকে তো এইভাবে দেখার কথা না। তখন ওই আবার আওয়াজ আসছে, তুমি কি আমাকে বিশ্বাস করো না আমি যে তোমার আল্লাহ? আব্দুল কাদের জিলানী তো গাউসুল আজম, তিনি সাথে সাথে চিন্তা করলেন, দেখি তুমি আল্লাহ নি, একটা বুলেট ছাড়ার দরকার। তখনই তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যখন বলছেন, সাথে সাথে দেখা যায় এখন সেই যে নূরের সামিনা ছিল, সেই নূরের সামিনা ভেঙ্গে ছারখার হয়ে গেছে। নূরের সামিনা ভেঙ্গে ছারখার হয়ে গেছে, এরপরে নিরাকার সব মিলে গেছে। তখন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসলেন আর বলতে, এটা ইবলিস। এটা কি? ইবলিস। এখন যখন রূপ পরিবর্তন করে এখন আবার আর একটা রূপ ধারণ করেছে, সে ঠিক তার আসল রূপ উল্কু মুলকুসুল উস্কু মুস্কুসুল নিয়ে সে সামনে আইসা দাঁড়াইছে, একেবারেই তার বদ্রবিষ যেটা আল্লাহ দিয়েছেন লিয়া দাঁড়ায় হয়। এখন বন্দি করেছে একটা। হ্যাঁ, আমরা যে কোন জগতের মধ্যে আছি, আপনারা কষ্ট হচ্ছে বুঝুন। আর ইমান নিয়া মরাটা 1 সেকেন্ড আগেও ইমান নিয়ে যাওয়ার কোনো গ্যারান্টি নাই। আমাদের বড় মুসিবতের সময় আসছে, আমরা না খাইতাম পারি, জীবনে সুন্দর মতন চলতাম পারি, আমরা আমলের কারণে মরবার সময় আমরা কি ইমান খালি দিয়ে দিতে পারতাম না, যেতাম। দেখুন কারণ ওই আজাদিল শয়তানের কারণে। হে এখন এই সুরত ধারণ করিয়া সামনে আইসা কইতাছে, হে আব্দুল কাদের, হ্যাঁ এই জাতীয় রূপ ধারণ করিয়া আমি অনেক এলিমহীন অনেক সাধককে আছে না, সহজ সরল মানুষ আল্লাহর ভয়ে সাধনা করতেছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে, হ্যাঁ জঙ্গলে যাইতেছে, এইভাবে করতেছে। এলিমহীন এরা কি মানে সহজ সরল মানুষ, আমি মূর্খ বললাম না, এটা একটা গালি শব্দ। এলিমহীন মানুষ, হ্যাঁ এই সহজ সরল মানুষ আবিদ যারা আছে এদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। হে আব্দুল কাদের জিলানী, তুমি যদি এখন শুধুমাত্র আমাকে আল্লাহ স্বীকার করতে, তাইলে তো তুমি ধ্বংস হয়ে যেতে, তোমার মাবুদ তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতেন। বলে আমার পারছো না কেন? বলো তোমার এলিমের কারণে। আব্দুল কাদের জিলানী বলেন, হে শয়তান, আমাকে আমার এলিম রক্ষা করে নাই, আমাকে রক্ষা করেছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। তখন এই শয়তান হয়, এখন যে একটা বুলেট দিছিলাম এটাও তুমি ফিরাই লিছ, আর পারছি না, কয়ে ভাগ্য গেছি, অদৃশ্য হয়ে গেছি। সাথে সাথে
অদৃশ্য থেকে আওয়াজ হচ্ছে আল্লাহর দরবার থেকে, যে আব্দুল কাদের জিলানী, তুমি যদি প্রথমেও যদি স্বীকার করতে ধ্বংস হইতে, দ্বিতীয়বারও যদি বলতে যে হ্যাঁ আমি আমার ইলমই আমাকে রক্ষা করেছে, তাহলে তুমি আমার থেকে খারিজ হয়ে যেতে, আমি তোমাকে রক্ষা করেছি। এই যে আমরা সাধারণ ইলমওয়ালা যারা আছি না, সামান্য একটু কেউ যদি রঙ হয়, তুমি খুব জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, তোমার সহজে আর আনা যায় না। এই সময় যদি আপনি লাহাউলা না বলেন, তাহলে তার কথাটা সাপোর্ট করলেন, আর তার কথাটা সাপোর্ট করার কারণে আল্লাহর ওয়াহদানিয়তের মধ্যে সমস্যা সৃষ্টি হয়ে গেছে। বুঝতে পারছেন? তো আমি বলছিলাম, হ্যাঁ বুঝছি না কথাটা। আচ্ছা আচ্ছা, তো শয়তান কি করে? রং পরিবর্তন করে। এই কথাটা আমি বলছিলাম না প্রথমেই। তো আমার প্রথম কথাটা এই বলছিলাম যে ফাঁকা জায়গার মধ্যে কি শয়তান, রসুল বলেছেন না, আমরা বলছি রসুলের হাদিসে, রসুল সাহাবায়ে কেরামকে বলছেন শয়তান প্রতিটি ফাঁকা জায়গায় ভেড়ার বাচ্চা রূপ ধারণ করিয়া থাকে। একটু বোঝার কথা, চিন্তার কথা, আমার কথা এখানে শেষ। এটাই কিন্তু আপনারা আমাকে বলুন শয়তান কটা? একটা। আচ্ছা, একটা মসজিদের মধ্যে আল্লাহ রসুল বলতেছেন, আমি দেখতেছি কোথায় কোথায় ফাঁকা, কোথায় কোথায় ফাঁক রেখেছেন। একটা মসজিদে যদি 10টা ফাঁক হইতে থাকে, ঠিক কিনা? তাহলে 10টা ফাঁকেই শয়তান 10টা ভেড়া বাচ্চা রূপ ধারণ করেছে। শয়তান কটা?